ক্লাস 6-এর কোশ্চেন দেখি 1.2। সবচেয়ে একটা কোশ্চেন দিয়েছি, সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে যা দিয়ে 4560কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সবচেয়ে বড় সংখ্যা, তাহলে আমরা কী করবো? গসাগু করব। কারণ গরিষ্ঠ ক ফর গরিষ্ঠ, সা ফর সাধারণ, গু ফর গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4560কে ভাগ পদ্ধতিতে গসাগু করলাম। এগুলো আমরা 5-এ শিখেছি। গসাগু করলে আমরা কত পাচ্ছি? 15। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত? সংখ্যাটি 15। আর একটা কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, আর একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটা চাইছে। দুটো সংখ্যার যে কোনো একটা বলে দেবে, আর একটা সংখ্যা চাইবে। আমরা সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল, গুণফল মানে একটি সংখ্যা এবং অপর সংখ্যা, দুটো সংখ্যা, তার গুণফল কি? লসাগু আর গসাগুকে গুণ করলে সমান। দুটি সংখ্যার জায়গায় একটি সংখ্যা জানি, তাহলে 56 গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে অপর সংখ্যা 56-এর সঙ্গে অপর সংখ্যা গুণ অবস্থায় আছে, তাহলে 56টা ওদিকে গেলে সমান চিহ্নের ওদিকে গেলে কী হয়ে যাবে? এখানে যখন গুণ অবস্থা আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে আমরা 40 পেলাম। তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 40। তারপরে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন 10 জন করে সদস্য নিয়ে একটা নাটকের দল তৈরি করেছে। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? কমপক্ষে, তাহলে আমরা কী করব? লসাগু করব। 8 আর 10-এর লসাগু কত করলে? লসাগু করে 40। তাহলে কমপক্ষে কত? না 40 জন। ঠিক হবে উত্তর। আর একটা কোশ্চেন, একটি ইঞ্জিনের সামনের চাকা পেছনের চাকা পরিধি আলাদা 14 ডেসিমিটার, আর পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে? কমপক্ষে, তাহলে কমপক্ষে কিছুটা পথ গেলে তারা তখন পূর্ণ সংখ্যা ঘুরবে। তাহলে 14 আর 35-এর লসাগু করলাম, কত পেলাম? 70। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে পূর্ণ সংখ্যক বার ঘোরে চাকা দুটো।